নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি অতি প্রাসঙ্গিক ও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব, যা আপনি বাংলা নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ পহলা বৈশাখের দিন ঘর মোছার জলে মিশিয়ে দেবেন এই বিশেষ চমৎকারী জিনিস, যার ফলে আপনার বাড়িতে জোয়ারের জলের মতো অর্থ আসবে। আপনার গৃহে লুকিয়ে থাকা সমস্ত খারাপ শক্তি, অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হয়ে যাবে। হু হু করে ঝড়ের বেগে অর্থ আসবে আপনার জীবনে। বন্ধুরা, তাই নতুন বছরের একদম প্রথম দিনটিতে এই বিশেষ কাজটি আপনি যদি করতে পারেন, তাহলে বন্ধুরা দেখবেন সারা বছর আপনার দারুণ কাটবে। আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে, আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি নিশ্চিতভাবেই বিদায় নেবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি, এবং এই খারাপ শক্তি আমাদের প্রতিটি কাজে বাধা প্রদান করে থাকে, হওয়া কাজ আটকে দেয়, জীবনে ডেকে নিয়ে আসে নানান সমস্যা, ডেকে নিয়ে আসে অর্থ সংকট। তাই বন্ধুরা, এই অশুভ শক্তির হাত থেকে আপনি যদি নিজেকে রক্ষা করতে চান, আপনি যদি চান আপনার পরিবার অশুভ শক্তির হাত থেকে মুক্তি লাভ করুক, তাহলে এই বাংলা নববর্ষের দিন অর্থাৎ পহলা বৈশাখের দিন আপনি আপনার ঘর মোছার জলে মিশিয়ে দিন এই অদ্ভুত জিনিসটি। এর ফলে আপনার জীবনে আসা অনেক সমস্যাই চিরতরে দূর হয়ে যাবে। বন্ধুরা, কিভাবে এই কাজটি করবেন বা এর জন্য কি করতে হবে তা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। অনেক নতুন জিনিস, অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনার হাতে যদি অর্থ না থেকে থাকে, তাহলে আপনার হাতে যেখান থেকে হোক অর্থ আসবেই আসবে। আপনার গৃহে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। চলুন শুরু করি আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদ লাভ করতে চান, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় লক্ষ্মী গণেশের জয়। আর এমনই সব দুর্দান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন, যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনি আপনার আত্মীয় পরিবার, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলি উপায়ের কথা বলবো। সেই প্রতিটি উপায় আপনি করতে পারেন, বা যে কোনো একটি বা দুটি উপায় আপনি করতে পারেন। যে উপায়টাই করুন না কেন, তা কিন্তু পবিত্র মনে, শুদ্ধ চিত্তে এবং মনে বিশ্বাস নিয়ে করবেন। দেখবেন ফল আপনি অবশ্যই পাবেন। সর্বপ্রথমে আপনাদের যে উপায়টি বা প্রক্রিয়াটি করার কথা বলবো, তার জন্য আপনাকে জোগাড় করতে হবে একটি ছোট সবুজ কাপড়ের টুকরো ও একটি ছোট লাল কাপড়ের টুকরো। এইবার ওই লাল কাপড়ের টুকরোর মধ্যে রাখুন কিছুটা সৌন্ধব লবণ। যদি তা না পেয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো লবণ রাখতে পারেন। আর সবুজ কাপড়ের মধ্যে রাখুন কয়েকটি গোলমরিচ।
তারপর কাপড় দুটিকে ভালো করে বেঁধে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দিন। এরপর 11 দিন ওই দুটি জিনিসকে ধূপ দীপ দেখাবেন এবং মা লক্ষ্মীর মন্ত্র ও মহালক্ষ্মী আয়ে নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 21 বার করে জপ করবেন। তবে এই 11 দিন এটিকে ভুল করেও স্পর্শ করবেন না। এটি করলে এর সমস্ত শুভ ফল নষ্ট হয়ে যাবে। 11 দিন হয়ে যাওয়ার পর ওই দুটি জিনিস আপনি ওইখান থেকে নিয়ে আপনি আপনার রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রেখে দিন। আর নিরামিষ রান্নাতে এই জিনিসগুলি আপনি ব্যবহার করুন। দেখবেন বন্ধুরা, আপনার জীবনের অনেক ছোটখাটো সমস্যা দূর হয়ে যাবে। এই লবণ এবং গোলমরিচ আপনার জীবনে নিয়ে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এছাড়া আজকের ভিডিওতে আপনাদের আরো কয়েকটি উপায় বা টোটকার ব্যাপারে জানাবো। এই ছোট্ট ছোট্ট টোটকাগুলি বা উপায়গুলি আপনি যদি পহেলা বৈশাখের দিন করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার বাড়ির বাস্তুদোষ বা গৃহদোষও কেটে যাবে। বন্ধুরা, যতই বাস্তুশাস্ত্র মেনে আমরা আমাদের বাড়ি তৈরি করি না কেন, বাস্তুদোষ কিন্তু প্রতিটি গৃহেই থেকে থাকে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন করুন এই ছোট্ট উপায়টি। এই উপায়টি করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি কাঁচের গ্লাস বা কাঁচের পাত্র। প্রথমেই কাঁচের পাত্র বা গ্লাসটিতে পরিষ্কার জল ভরে ফেলুন। তারপর এর মধ্যে মিশিয়ে দিন 1 চামচ সাধারণ লবণ। এরপর জলসহ ওই কাঁচের পাত্রটি আপনি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। এর ফলে বাস্তুদোষ দূর হবে, বাস্তুতে থাকা নানাবিধ সমস্যা দূর হবে। এই সামান্য ছোট্ট কাজটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে শুক্রদেব অতি প্রসন্ন হবেন। কারণ দক্ষিণ পশ্চিম কোণটি হলো শুক্রদেবের কোণ। তাই এই কোণে লবণ রাখলে শুক্রদেব সন্তুষ্ট হবেন আর তার কৃপাদৃষ্টি আপনার উপর বর্ষিত হবে। কারো জন্ম কুণ্ডলিতে যদি শুক্রদোষ লেগে থাকে বা শুক্রস্থান নিচস্থ হয় তাও দূর হয়ে যাবে। আপনার জীবন থেকে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে। তাই বন্ধুরা, পহেলা বৈশাখের পবিত্র দিনে এই কাজটি করতে একদম ভুলবেন না। শাস্ত্র মতে পহেলা বৈশাখের দিন আপনার ঘর মোছার জলে মিশিয়ে দেবেন এই ছোট্ট জিনিসটি। পহেলা বৈশাখের দিন আপনি যখন ঘর মুছবেন তখন ঘর মোছার জলে সামান্য পরিমাণে লবণ ও 1 চুটকি হলুদ মিশিয়ে দিন। তারপর সেই জল দিয়ে আপনি আপনার বাড়িঘর মুছুন। এর ফলে আপনার গৃহের মধ্যে লুকিয়ে থাকা সকল প্রকার অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি বা যাকে আমরা নেগেটিভ এনার্জি বলি তা আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে। আপনার গৃহে প্রবেশ করবে পজিটিভ শক্তি, আর যেখানেই পজিটিভ শক্তি সেখানেই মা লক্ষ্মীর বাস। আর মা লক্ষ্মীর বাস যদি আপনার বাড়িতে একবার হয় তাহলে আপনার জীবন থেকে সমস্ত অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। এই উপায় বা টোটকাটি আপনি যদি পারেন প্রতিদিনই করতে পারেন। এতে আপনার গৃহের মঙ্গল সাধন ঘটবে, গৃহ থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। বন্ধুরা, এছাড়া আপনাদের আরো জানাবো, আপনি আপনার বাড়ির প্রধান দরজা বা মূল দরজায় যদি এই টোটকাটি করতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে যেমন অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হবে, ঠিক তেমনি আপনার বাড়িতে কোনো খারাপ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আপনার বাড়ির উপর যদি কারো কুনজর পড়ে থাকে
বা আপনার পরিবারের সদস্যদের উপর কারো যদি কুনজর থেকে থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার পরিবার ও আপনার বাড়ি তার হাত থেকে রক্ষা পাবেন। এই উপায়টি করার জন্য আপনার দরকার কিছুটা লবণ আর 2টি তেজপাতা। সাথে নিতে হবে একটি সাদা কাপড়ের টুকরো। এরপর ওই সাদা কাপড়ের মধ্যে 2টি তেজপাতা ও লবণ রেখে ভালোভাবে বেঁধে তা আপনার বাড়ির মূল দরজা বা প্রধান দরজার সামনে ঝুলিয়ে রেখে দিন। তাই বন্ধুরা, শুধু এই কাজটি আপনি করুন, দেখবেন কুনজর থেকে আপনি মুক্ত হবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যদি পারেন এই উপায়টি অবশ্যই একবার করে দেখুন, দেখবেন হাতে নাতে ফল পাবেন। তাই বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন লবণকে যদি এইভাবে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আপনার নিকট জলের মতো অর্থ আসবে, আপনি রাজা হয়ে যাবেন। এছাড়া পহেলা বৈশাখের দিন বা অন্য যে কোনো দিন যদি আপনি আপনার স্নানের জলে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে সেই জলে স্নান করেন, তাহলে আপনার শরীর থেকে সমস্ত রোগ জীবাণু দূর হয়ে যাবে। সাথে সাথে বিভিন্ন কুনজর কুপ্রভাবের হাত থেকে আপনি মুক্তি লাভ করবেন। তাই বন্ধুরা, পারলে এই উপায়টিও আপনি অবশ্যই করুন। আপনি যদি ব্যবসায়ী হন, যদি আপনার ব্যবসা ক্ষতিতে চলে বা ক্রমাগত আপনি যদি লসের সম্মুখীন হন, তাহলে আপনি আপনার ক্যাশ বক্সের পাশে সামান্য লবণ ও কয়েকটি লবঙ্গ একসাথে রেখে দিন। দেখবেন খুব দ্রুত আপনি শুভ ফল লাভ করবেন। তবে এই উপায়টি আপনাকে করতে হবে যে কোনো বৃহস্পতিবার। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। মনে রাখবেন, আপনার লাইক যেমন আমাকে উৎসাহিত করবে, ঠিক তেমনি আপনার শেয়ারের জন্য অনেক মানুষ উপকৃত হবেন। আর যারা নতুন এই চ্যানেলটি দেখছেন, তাদের কাছে অনুরোধ, এমনই সমস্ত ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল চিহ্নটি বাজিয়ে দিন। ভগবান আপনার মঙ্গল করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।